ভাগীরথীর জলে সলিল সমাধি, স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পরিযায়ী শ্রমিক বন্ধু। শোকে পাথর শান্তিপুর। হাসি খুশি আড্ডা আর বন্ধুত্বের মুহূর্ত নিমিষেই পরিণত হলো চরম ট্র্যাজেডিতে। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল শান্তিপুরের দুই যুবক। নিখোঁজ দুই যুবকের নাম বাপি মণ্ডল এবং আকাশ শেখ। এই ঘটনায় অক্ষত অবস্থায় ফিরে এলেও চোখের সামনে বন্ধুদের তলিয়ে যেতে দেখে কার্যত বাকরুদ্ধ, মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজ্জাক শেখ। শনিবার দুপুরে শান্তিপুর শহর এলাকার সাতভাইপাড়া ও মানিকনগরের বাসিন্দা ওই তিন বন্ধু ভাগীরথী নদীর ঘাটে যান স্নান করতে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাপি এবং আকাশের সাঁতার কাটার অভ্যেস খুব একটা ছিল না। সাধারণ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন তারা। ঘরে ফেরার ছুটিতে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে নদীতে গিয়েছিলেন তারা, কিন্তু ঘাটের কাছাকাছি কোনো একটি গভীর বা বিপজ্জনক স্থানে নেমে পড়ার ফলেই বিপত্তি ঘটে। স্রোতের টানে গভীর জলে তলিয়ে যান বাপি এবং আকাশ। কপাল জোরে বেঁচে ফিরেছেন রাজ্জাক শেখ, কিন্তু চোখের সামনে দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখার ট্রমা তিনি কাটিয়ে উঠতে পারছেন না। ঘটনার পর থেকে তিনি নির্বাক এবং অসুস্থ। স্থানীয়দের দাবি, রাজ্জাক এতটাই ভেঙে পড়েছেন যে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থাতেও তিনি নেই। ঘটনা ঘটার সাথে সাথেই স্থানীয় মাঝি মল্লারা তাদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালান। নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এরপর উদ্ধার কার্যে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় সাতভাইপাড়া ও মানিকনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুদের নিখোঁজের খবরে কান্নার রোল পড়েছে পরিবারগুলোতে। এখন শুধু বাপি ও আকাশের ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছে গোটা এলাকা। সোয়েব জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ছিলাম এখন এসে শুনছি যে আমারই ভাই ওটা বাপি মন্ডল আপনার ভাগ্নে আর কখনো ভাই পছন্দ তো হয় ভালো কাছে এরকম ওর নাম কি? আকাশ? হ্যাঁ আকাশ শেখ। আকাশ শেখ। এই বয়স মোটামুটি এদের দুজনের ওই 18 পার হয়, কেবল হয়তো 19 পড়াছে। পাড়াগত বন্ধুত্ব নাকি? হ্যাঁ হ্যাঁ, সব একই জায়গাকার ছেলে। আর এরা কি কাজ করে কোথায়? এরা পুনাই থাকতাম, এই একবারই হয়তো গিয়েছে। আচ্ছা, তো স্নান করতে গেছে কতজন মিলে? 5-6 জন। কানলাঘাটে গঙ্গায় গিয়েছিল, শুনলাম যে এরকম দুজনকে পাওয়া যাচ্ছে না। এই না, আর একজন ফিরে এসেছে তার মধ্যে। হ্যাঁ একজনকে পাওয়া গিয়েছে। হুম। আলো হয়তো ছিল কিনা, কেউ ছিল কিনা ওদের বয়সে সেটা এরা কেউই সাঁতার জানতো না? না তো এমনি প্রতিদিনই যায় গঙ্গায় নাকি না আজকে? না, ওরা বাড়ি এসেছে বন্ধু বান্ধব, হয়তো আজকে যে কোনো পাল্লায় গিয়েছে। আচ্ছা, তো এখনো পুলিশ ডুবুরি নেমেছে শুনলেন? আর লোকজন সব খবর হয়তো শুনলাম। আচ্ছা, এটা কোন জায়গা? এটা সাতভাইপাড়া। আর ওটা? ওটা হচ্ছে মানিকনগর পাড়া। মানে একই পাশাপাশি, কিন্তু দুটো জায়গা আলাদা নাম। আপনার কি নাম বলেন? হোসেন শেখ। ভাই, ওদের দুজনের কি নাম ভাই? নাম বলেছে না, নাম বল, কিছু হয়নি। কোনো কিছু হবে তুই না। কিছু করিস নি, দেখে কিছু হবে না। মানে কি হলো, ওখানে ঘটনাটা কি হলো? ওর কিরম হাসছে বলতে। আরে মাথায় পানি দিয়ে দাও। মানে ওরা সাঁতার কাটছিল না সবে নেমেছিল? এখন বলতেই পারছেন না। সাঁতার জানে না। এ সাঁতার এও জানে না। কেউই সাঁতার